হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, কথা বলবো আজকের উইকলি অ্যানালাইসিসে আমরা সামনের উইকে কিভাবে ট্রেড করব এবং কিভাবে ট্রেডিং প্ল্যান করতে পারি সেই বিষয়গুলো নিয়েই কথা বলবো। তো বন্ধুরা, আমি চলে যাচ্ছি এখন ইউরো ইউএসডি তে। এখন আমি যেই চ্যাটে আছি সেটা হচ্ছে ইউরো ইউএসডি দিয়ে এবং ডেইলি ক্যান্ডেলে আছি। তো ডেইলি ক্যান্ডেলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে মোটামুটি মার্কেট বেশ কিছুটা ডাউন দেওয়ার পর কিন্তু এখন একটা আপ ট্রেন্ডে আছে এবং লাস্ট গতকালকে যে ক্যান্ডেলটা সেটা কিন্তু একটা যে একটা ইনফিনিটিভ ক্যান্ডেলে আছে, যেটা একবারে, যেটাকে আমরা কি বলবো, দোজি বলতে পারি, দোজি ক্যান্ডেল। তো এখন মার্কেট এই এরকম কোনো ক্যান্ডেল আসলে আমরা কি কি দেখবো? আমরা সবচেয়ে ট্রাই করেছি যে ভলিউম দেখার জন্য। তো আমি যদি ভলিউমটা অ্যাড করে নিই, ভলিউমটা অ্যাড করে নিচ্ছি আমি। তো এখানে ভলিউমটা আমরা দেখবো, বিশেষ করে আমরা ভলিউমটা দেখি যে ভলিউমটা যদি মোটামুটি হাই ভলিউম থাকে, এখানে মোটামুটি এভারেজ ভলিউম আছে, একবারে লো না। তো তারপরেও কিন্তু দেখেন যে মোটামুটি হাই ভলিউম এবং গ্রিন ভলিউম কিন্তু আছে। এবং লাস্ট যে ক্যান্ডেলটা সেটাতে কিন্তু ভলিউম রেড ভলিউম, বাট ভলিউম কিন্তু কম আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু দেখবো যে এখন কিন্তু মার্কেট নিচের দিকে আসার সম্ভাবনা নাই, এটা জাস্ট একটু নিচের দিকে আসছে, বাট উপরের দিকে যাবে এবং সেখান এই অবধি কিন্তু আসার একটা সম্ভাবনা আছে, যেহেতু ভলিউম কিন্তু এখানে অত বেশি না। যদি এইরকম ভলিউম দেখেন, যে এই ক্যান্ডেলটা দেখেন, এইটা যে একটা দড়ি ক্যান্ডেল, বাট এখানে দেখেন যে ভলিউমটা কিন্তু সবচেয়ে হাই। দেন কিন্তু এই ভলিউমের পরে এই যখনই হাই ভলিউম দেখছেন, তারপরে মার্কেট কিন্তু বুম, অর্থাৎ উপরে গেছে। এই যে এই ক্যান্ডেলের এরকম যদি ক্যান্ডেল আপনারা কোথাও দেখতে পারেন এবং হাই ভলিউম, সেটা তাহলে কিন্তু আমরা যে ভালো একটা আপ ট্রেন্ড দেখতে পারি। এখানে যে দেখেন যে এখানে একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করছে, করার পর কিন্তু মার্কেট অনেকটা উপরে চলে গেছে। তো এইখানেও কিন্তু আমরা রেড ক্যান্ডেল তৈরি করছে, বাট ভলিউমটা কিন্তু এত হাই না। বাট এরকম যদি হাই ভলিউম হয়, সেক্ষেত্রে কিন্তু এটা সার্টেনলি ডাউন করার একটা সম্ভাবনা থাকে। তো সেক্ষেত্রে মার্কেট কিন্তু আবার হয়তো বা নিচের দিকে আসে, দেন কিন্তু উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে আমরা চলে যাব এই যে ইউএসডি চিপে। ইউএসডি চিপে আমরা গত সপ্তাহে আমি বলছিলাম যে হয়তো বা মার্কেট কি করতে পারে, যে উপরের দিকে, এখান থেকে আবার উপরের দিকে যাইতে পারে, অথবা নিচের দিকেও কিন্তু আসতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু দেখেন যে মার্কেট একটু উপরের দিকে গেছে, যাওয়ার পর কিন্তু হয়তো বা মার্কেট কোনো ব্যাড নিউজ থাকার কারণে মার্কেট কিন্তু নিচের দিকে আসছে এবং মার্কেট দেখেন যে লাস্ট যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেটা হচ্ছে গ্রিন ক্যান্ডেল। বাট এইখানে কিন্তু একটা সাপোর্ট জোনের মধ্যেই কিন্তু মার্কেট অবস্থান করতেছে, এই জোনটার মধ্যে। তো এখন কিন্তু মার্কেট আবার হয়তো বা আরো একটু নিচে আসার পর কিন্তু উপরে যাইতে পারে, অথবা এখান থেকে কিন্তু উপরে চলে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে আমরা চলে যাব গোল্ডে। গোল্ডে আমরা দেখতে পাচ্ছি যে এখান থেকে মার্কেট কিন্তু দেখেন যে এখান থেকে বেশ একটা নিচে আসছে, আবার উপরে গেছে, এই জায়গাটা থেকে আবার নিচে আসছে। দেন এখন কিন্তু আবার একটা গ্রিন ক্যান্ডেল তৈরি করার পর লাস্ট যে ক্যান্ডেলটা সেটা কিন্তু রেড ক্যান্ডেল তৈরি করেছে। তো এখান থেকে আমরা কি দেখতে পারি, মার্কেট এখন কিন্তু হয়তো মানডেতে মার্কেট কিন্তু আবার হয়তো গ্রিন ক্যান্ডেল তৈরি করে উপরের দিকে স্লোলি স্লোলি যাইতে পারে। এবং আহ এইটা আমরা মোটামুটি এই লেভেল অব্দি কিন্তু মার্কেটটা দেখতে পারি। তো হয়তোবা আমরা সামনের উইকে হয়তোবা এই লেভেলে ধীরে ধীরে চলে আসতে পারে। এখন মার্কেট কিন্তু 19,057-তে ক্লোজ করছে মার্কেট। তো নেক্সট ডে আমরা চলে যাব ইউএসডি জেপিওয়াই। ইউএসডি জেপিওয়াই মার্কেট কিন্তু আমি বলছিলাম যে হয়তোবা স্লোলি স্লোলি উপরে যাইতে পারে, অথবা স্লোলি স্লোলি নিচে এসে এখান থেকে আবার উপরে যেতে পারে। তো মার্কেট কিন্তু নিচে আসে নাই, আবার স্লোলি স্লোলি উপরের দিকেই গেছে এবং অনেকটা উপরে গেছে। দেখেন যে লাস্ট দিনে কিন্তু মার্কেট অনেকটা উপরে গেছে, হয়তো মার্কেট আর একটু যাওয়ার পর এই যে এখানে রেজিস্ট্যান্ট জোনটা আছে, এই জোনটা থেকে কিন্তু হয়তোবা জোনটাতে যদি সাপোর্ট নেয়, এই জোনটাতে যদি আটকে যায়, তারপরে কিন্তু মার্কেট হয়তোবা নিচে আসতে পারে। এই জায়গাটা আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা বেস্ট স্ট্রং একটা কিন্তু রেজিস্ট্যান্ট জোন আছে। সো এই জোনটাতে যাওয়ার পরে কিন্তু মার্কেট একটু নিচে এসে আবার এই জায়গায় চলে আসতে পারে, অথবা যদি এটাকে ব্রেক করে তাহলে কিন্তু মার্কেট আরো উপরে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো তারপরে আমরা চলে যাবো বিটিসিতে। বিটিসিতে আমরা কি দেখতে পাচ্ছি, বিটিসিতে মার্কেট কিন্তু দেখেন যে আমি বলছিলাম যে এই জায়গাটায় আসার পরে এই যে সাপোর্ট জোনটা, এই জোনটায় আসার পরে মার্কেট আবার উপরের দিকে যাওয়ার একটা সম্ভাবনা আছে। তো সেভাবেই মার্কেট কিন্তু স্লোলি স্লোলি উপরের দিকেই যাচ্ছে। এবং আমরা টার্গেট, ফার্স্ট যে টার্গেটটা সেখানে কিন্তু এই অবধি কিন্তু আসার একটা সম্ভাবনা আছে, সেটা হচ্ছে 28,000-এর কাছাকাছি কিন্তু মার্কেট চলে আসার একটা সম্ভাবনা আছে। দেন যদি 28,000 ক্রস করে, তারপরে কিন্তু 30,000-এ যাওয়ার একটা সম্ভাবনা আছে। তারপরে আমরা চলে যাব, এটা হচ্ছে জিবিপি ইউএসডি। জিবিপি ইউএসডি মার্কেট কিন্তু দেখেন
একবার উপরে গেছে, দেন নিচে আসছে, আবার উপরে গেছে, আবার সেই জায়গাটি কিন্তু সাপোর্ট নেওয়ার পর মার্কেট এখন কিন্তু উপরের দিকে যাচ্ছে এবং ওভারঅল হায়ার হাই তৈরি করতেছে মার্কেট। দেখেন যে এখানে ওভারঅল হায়ার হাই তৈরি করে ফেলছে, তো মার্কেট কিন্তু বেশ একটা অনেকটা দূরেই যাওয়ার কথা। যেহেতু আশেপাশে কোনো সাপোর্ট বা রেজিস্ট্যান্স জোন নাই, তাহলে মার্কেট কিন্তু আবারও অনেকটাই উপরে যাওয়ার মোটামুটি সম্ভাবনা আছে। তো সেক্ষেত্রে আমরা কিন্তু বাইং সাইডেই দেখবো, জিবিপি ইউএসডি তে বাইং সাইডে দেখবো। আমরা অবশ্যই সেলিং সাইডে এখন চিন্তা ভাবনা করবো, যখন সেলিং কোনো অপরচুনিটি আমাদের পাবো তখন কিন্তু সেলিং সাইডে দেখবো। তারপরে আমরা চলে যাবো জিবিপি জেপিওয়াই। জেপিওয়াইও কিন্তু মার্কেট সেম ওভারঅল হায়ার হাই চলতেছে, মার্কেট কিন্তু ওভারঅল হাই এর দিকেই চলতেছে এবং কন্টিনিউয়াসলি কিন্তু মার্কেট আপ ট্রেন্ডেই চলতেছে। তো এই ছিল আজকের উইন্ডিং অ্যানালাইসিস। তো আপনারা সেই অনুপাতেই ট্রেড করবেন। ম্যাক্সিমাম হচ্ছে যে ম্যাক্সিমাম মার্কেটই কিন্তু মার্কেট হচ্ছে বুলিশ ট্রেন্ডে আছে। সো আমরা অবশ্যই বুলিশ ট্রেন্ডে আগে যাবো, দিয়ে আমরা কিন্তু হচ্ছে যে সেলিং সাইডে দেখবো আর কি। তো আশা করি বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।